আমার আরও একটি নতুন মিনি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কাটতে কষ্ট হবে তো, রবিবার, তুমি এই চুলটা কেটে দিতে আমার কষ্ট হবে না? আর আজকে কিন্তু আমার সেরকম ঝামেলা নেই, তার কারণ মা কিন্তু আমার অর্ধেক কাজটাই কমিয়ে দিয়েছে। কী করে আমার অর্ধেক কাজ কমিয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে একটু পরে বলছি। এদিকে গৌতম যাবে আজকে একটু চুল কাটতে, আর আজকে রবিবার আমরা সাধারণত কোথাও একটা ঘুরতে যাই, তবে আজকে আর সেরকম কোনো প্ল্যান নেই। এই বিকেলের দিকে একটুখানি হয়তো বাজারে যেতে পারি, তবে ঠিক নেই যাবো কি যাবো না। এদিকে কিন্তু আমি বিছানার চাদরটাকে একটুখানি চেঞ্জ করে দিয়েছি, তার কারণ ভিভানের চুলগুলোকে কালকে আমরা কাটবো। ভিভানের কিন্তু আতুরের চুল এটা, আর আমি 18 মাসে চুল দেওয়ার কথা, তো ভিভানের 18 মাস হয়ে গেছে, তাই এবার কিন্তু চুলটা দিতে হবে। দেখো এই বিয়ের কাটটা কিন্তু দারুণ সুন্দর দেখতে, আর লাল কালারের কাট তো সাধারণত দেখতে একটু বেশি সুন্দর লাগে। আর কাটটার মধ্যে নতুনত্ব দেখো, টানলেই কিন্তু বরটা বউয়ের কাছে চলে আসবে। এটা আমার কাছে কিন্তু ফার্স্ট টাইম এরকম কার্ড দেখলাম। আমি অনলাইনে অনেকবার দেখেছি এরকম কার্ড, তবে সামনাসামনি প্রথম দেখলাম। খুব ভালো লাগলো কার্ডটা। তো এরপর কিন্তু আমি এদিকে ভিভানকে খাওয়াতে বসে গিয়েছি। ভিভানকে আমি সকালবেলার দিকে ওই সিরিয়াল খাওয়াচ্ছি, তার কারণ আমি সকালবেলার দিকে ওকে রুটি বা ভাত এই সমস্ত কিছু খাওয়াই না। দুপুরবেলার দিকে একবার ভাত খাওয়াবো এবং রাতের বেলার দিকে কিন্তু একবার রুটি খাওয়াবো। তবে ফোন দেখে খাবার খাওয়া এটা কিন্তু ভিভানের অভ্যাস নেই, তবে আমি যদি দেখাই তবে ও দেখে। এদিকে ওকে আমি একটুখানি গল্প শোনাতে শোনাতে খাবার খাওয়াচ্ছি, তার কারণ ও কিন্তু গল্প শুনে খাবার খেতে খুব ভালোবাসে। অন্যদিকে ভিভানকে খাইয়ে আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তবে আমাকে কিন্তু রান্নাও দেখতে হবে এবং ভিভানকেও দেখতে হবে, তার কারণ ভিভান তো বড় হয়েছে এবং খুব চঞ্চল হয়েছে। এবার চলো মা কী করে আমার অর্ধেক কাজ কমিয়ে দিচ্ছে সেটা তোমাদেরকে বলছি। আজকে আমি বানাচ্ছি হচ্ছে পুঁই শাকের ফল ভাজা, তবে পুঁই শাকের ফলকে কাটা বাছা তো করতে হবে, আর সেইখানেই মা সমস্ত কিছু করে দিয়েছে। পুঁই শাকের ফল কিনে সেটাকে কেটে বেছে সমস্ত কিছু করে তারপর কিন্তু কালকে এসে দিয়ে গেছে, এবং পুঁই শাকের সঙ্গে কিন্তু আরও একটা জিনিস দিয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি সেটা কী জিনিস, এবং আমি তোমাদেরকে সেটার একটা রেসিপিও শেয়ার করছি। আর এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে খুব ভালো হয় এবং এটা কিন্তু খুব স্বাস্থ্যবান খাবারও। পুঁই শাকের ফলটাকে একটুখানি কালো জিরে লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার চলো আরেকটা কী রান্না করছি সেটা দেখাচ্ছি। এই শাকটাকে তোমরা কী শাক বলো আমায় কিন্তু জানিও। এই শাকটাকে আমরা তেলাকচুর শাক বলি। এই শাকটা আমার মা দিদা প্রত্যেকেই খুব ভালো রান্না করে, তবে আমি কিন্তু অতটা ভালো রান্না করতে পারি না। এই শাকটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রসুন। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে কালো জিরে তারপর রসুন দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপর কিন্তু রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবে শাকগুলো। শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শাকটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে লবণ দিতে হবে, আর লবণটা কিন্তু অল্প পরিমাণে দেবে, খুব বেশি পরিমাণ লবণ কিন্তু লাগে না। ও এর মধ্যে কিন্তু আমি কিছুটা আলুও দিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু আলুটাকে ভেজে দিতে পারো, তবে আমি আর আলুটা ভেজে দিইনি, যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে রান্না বান্না করতে, সেই কারণে। এবার সমস্ত কিছু ভালো করে একটুখানি ভেজে তোমরা কিন্তু এতে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ হতে বসাতে দেবে, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটুখানি হলুদ দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এটা খেতে খুব ভালো লাগে। আমার দিদা কিন্তু এই রান্নাটাই ভাতের ফ্যান দেয়, তবে আমি আর ভাতের ফ্যান দিই না। এদিকে রান্নাটাও প্রায় এত সুন্দর চুলগুলো কালকে আমরা কেটে দেবো। কেটে হ্যাঁ কেটে দেবো তো, হ্যাঁ দেবো। তোমার এত সুন্দর চুলগুলো কেটে দেবো। চুল দিয়ে তুমি টাকলা হয়ে যাবে তো। টাকা না টাকলা, টাকলা হয়ে যাবে। এই চুলগুলোকে আমরা কেটে দেবো, টাকলা হয়ে যাবে। তুমি টাকলা হয়ে যাবে। ওইটা তো বাই 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 বলো, বাই বাই। রান্নাবান্না ওদিকে হয়ে গেছে, তো রান্নাবান্না করে আমি একটুখানি ভিমানকে দেখাতে নিয়ে এসেছিলাম পাখি।
আর খাঁচাটা বড় করায় কিন্তু পাখিগুলো এখন খুব খোলামেলাভাবে ঘুরতে পারে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমায় জানাতে ভুলো না। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এর সঙ্গে কিন্তু আমাদের বাড়িতে নতুন একটা অটোমেটিক ফুল গাছটা হয়ে গেছে, আমরা কিন্তু লাগাইনি, ধুতরা ফুল, ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর।